টিপ কিচ্ছু দেওয়া হয়নি। তোষানকে হালকা পাতলা ও লেভেলই বলে, ও লেভেলই বলে। লকডাউন কোন ছিল? মানে ভরা, মানে হাঁটার জায়গা ছিল না এরকম। জানিস না এটা চিজ, এটা আরাবিয়ান ওর একটা দেয়। আপনি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম এখন। এই যে তাবিবের কপালে হলো কাজল দিয়ে হলো দিয়ে দিছি, কি জানি বলে, টিপ দিয়ে দিছি। নর্মালি তাবিবের জীবনের এই হলো প্রথম টিপ দেওয়া। তাবিব কিন্তু হওয়ার পরও তাবিবকে কোনো কাজল কোনো টিপ কিচ্ছু দেওয়া হয়নি। তোষানকে হালকা পাতলা একটু দেওয়া হয়েছে। এটা আসলে জাস্ট বাচ্চাদেরকে দেয়া হয়। অনেকে মনে করে এটা বদ নজর থেকে বাঁচায়, এটা মনে করাই আসলে শিরক করা। কারণ এটার কোনো ইয়ে নাই, একমাত্র আল্লাহই হলো সমস্ত কিছু থেকে রক্ষা করতে পারে। কোনো কাজলের টিপ এগুলোর কোনো উসিলা নেই। তো সৌন্দর্যের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু হঠাৎ করে আমার মনে হইলো যে তাবিবকে একটু দিয়ে দেই। দেখি মা, কিউট লাগতেছে মাশাআল্লাহ। আমি টেক করছি, সেও অনেক এক্সাইটেড। আমি টেক করছি। তো এখন ঠিক বাজে হলো 2টা, না 2টা মতো বাজে। আমরা এই যে বের হয়েছি, আমাদের আজকে দাওয়াত আছে, ঈদের দাওয়াত। এত গরম পড়ছে, এত গরম, কিচ্ছু করি নাই, জাস্ট একটা সুতির জামা পরছি আর উপরে রেডি হিজাবটা পরছি, আর কিচ্ছু না। মানে একদম এই হলো রেডি হয়েছি, কারণ এই গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগতেছে না, পুরা খালি ঘামতেছি, এত পরিমাণের গরম পড়ছে আসলে। তাবিব দেখি আমার দিকে তাকাও, তাবিবের টিপ কোথায় গেল? আর এই যে তোষান আর তোষানের বাবা সবাই হলো কমফোর্টেবল ড্রেস পরা হয়েছে। তোষান আর তোষানের বাবার ম্যাচিং হয়ে গেছে মনে হচ্ছে। তোষানের বাবার হলেও আগে তো মানে প্রথম বিয়ের পর প্রথম হাফ হাতা গেঞ্জি পরতো না সে। যাই হোক, মালয়েশিয়া আসার পরে হাফ হাতা গেঞ্জি পরা শুরু হয়েছে। তারপর হাফ হাতা শার্ট আমি পরবো না, হাফ হাতা শার্ট পরবো না। তারপরে হাফ হাতা শার্টও পরানো শুরু করছি। কদিন পরে স্লিভলেস পরতে হবে। মানুষ আসলে মানে আস্তে আস্তে মানুষের চেঞ্জ হয়, তাই না? সে পরতো না আর কি, সে হলো বিয়ের পরে দেখছি আমি যে সে ফুল হাতা শার্ট ছাড়া পরতোই না, মানে ফুল হাতা সব কিছু, শার্ট হোক গেঞ্জি হোক সব ফুল হাতা। গেঞ্জি তো পরতো না, তাই না? গেঞ্জিই পরতো না। ফতুয়া পরতে দেখি নাই আমি তোমাকে। ফতুয়া পরছো তুমি? তাহলে তোমার জন্য এবার বাংলাদেশ থেকে আরাম থেকে ফতুয়া নিয়ে আসবো, দেখি পরো কিনা। যদি না পরছো, আমি তো দেখি নাই, বিয়ের পরে তো পড়তে দেখি না। দেখার চোখ, আরে বাবারি, দেখার চোখ। আমার চোখ কই ছিল বিয়ের পরে? আমি কি অন্ধ ছিলাম? আমি কি অন্ধ ছিলাম বলো? জি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। তো ওই যে দাওয়াতে যাবো, মিষ্টির দোকান তো আর আশেপাশে নাই, সব সময় যা বলি আর কি। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, বাচ্চারা চিপস এগুলো বিস্কুট খাইতে পছন্দ করে, তো সেটা কেনার জন্য ইকোতে ঢুকতেছি। চলেন দেখি কি নেওয়া যায় বাচ্চাদের জন্য। আর আমাদের বাচ্চাগুলারে তো গাড়ির মধ্যে রেখে আসছি। বাহ, সুন্দর তো টেবিল ক্লথটা, খুব সুন্দর, তাই না? সুন্দর টেবিল ক্লথ, এই সুন্দর সুন্দর টেবিল ক্লথ পাওয়া যায় কিন্তু ইকো শপে। তারপরে চলো নেই কি নেওয়া যায়। আমার কিচেন টাওয়াল আছে দেখা যায় এখানে। বাহ, এই বিস্কুটগুলো তো খুব মজার, অরেঞ্জ বিস্কুট। এটা নাও, ওকে। বাসার জন্য টুকটাক নিয়ে নাও নাকি, না পরে নিব? পরে আবার কখন আসবো? সামনে এগুলো পছন্দ করে প্রাণের। আচ্ছা, এটা ওদের ওদের রোমাটা নেই ওদের জন্য। এই যে আমরা জায়ানদের বাসায় চলে আসছি। এই যে আল্লাহ, জায়ানের পায়ে কি হয়েছে এগুলা? আরে আল্লাহ, ছোটবেলা আমার অনেক হয়েছে ভাবি, আমার অনেক হয়েছে ছোটবেলা এগুলো। আমি খালি যে কাদামাটি নিয়ে খেলতাম, আমার হয়েছে, আমি খালি কাদা। জান দেখি দেখি, তাকাও ওইদিকে তাকাও, কি হয়েছে? বেশি পণ্ডিত হয়ে গেছে, বেশি পণ্ডিত চালাক হয়ে গেছে। এই আপুর এই রুমটা ভাবি দেখেন কি সুন্দর লাগতেছে। ওই দিকে ঘুরতে যাবো। আপনি এই জায়গাটা দেখেন না, গাড়িগুলা কি মনে হচ্ছে সব খেলনা গাড়ি। কি অবস্থা! ওই জায়গায় যাইতে হলে ভাবি ওই যে ওই শপিং মলে যাইতে হবে, শপিং মলের ভিতর দিয়ে তারপরে যাইতে হবে। ওই যে মাইন্স, না এটা যাওয়া যায় না, দূর আছে, দূর আছে, মাইন্স শপিং মল দূর আছে। কি সুন্দর লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে সব খেলনা গাড়ি। এই যে আপু হলো সালাদ কাটতেছে, মাশাআল্লাহ। এই বটির যে কি সুবিধা না, একদম দাঁড়ায় দাঁড়ায় সুন্দর ইয়ে করা যায়। এটা থেকে আমার বাংলাদেশের বাসাটা ভালো, বেশি ধার। ভয় লাগে না আপু?
অভ্যাস হয়ে গেছে। একটা দুর্ঘটনা থেকে বাইচে জানো বাংলাদেশে? হ্যাঁ এইভাবে দাঁড়ায় হ্যাঁ। তরমুজ কাটতেছিলাম আচ্ছা এমন করছি না হ্যাঁ। তরমুজ সুইটা এইটা আছে না আল্লাহ, এটা আমার এই জায়গায় ইরে আল্লাহ, আমার চোখের পলকে তাকাই দেখি এটা আমার এই জায়গায় এসে দাঁড়ায় দিচ্ছে মানে যদি আরেকটু জোরে থাকতো তাহলে হ্যাঁ। ভিতরে দিকে যেত। ইস, আমি মানে আল্লাহ বাঁচাইছে। বোকা হয়ে গেছি কি অবস্থা। এই যে, আপু আপু সুন্দর সালাদ হাত দিয়ে লেটে গেছে। আপনাদের হাতগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। সেটাই তো বলতেছি আমি যে কত সুবিধা না সুন্দর সুন্দর দাঁড়ায় একদম। আপু দুপুরবেলা হলো ঈদের আয়োজন করছে আর রাত্রে সব বাঙালি খাবার করছে না আপু? এটা কি? গরুর মাংস। আচ্ছা, গরুর মাংস আলু দিয়ে চিকেন রোস্ট। তাহলে চিকেন, আচ্ছা যাই হোক, চিকেনে যে কোনো একটা ব্যাপার, ওই একই হইলো। আচ্ছা তুমি রান্না করছো? ওই তো হ্যাঁ, একটু অন্যভাবে করে করছে আর কি। রিয়া রান্না করছে আর কাবাব, এই যে ডিম, তারপরে সালাদ, পোলাওটার সেই ঘ্রাণ বেরিয়েছে, একদম সুন্দর না, সেই রকম সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এই যে কিন্তু দেখেন আমগোটা এই এখানে হয় না তো। আর এই যে লগ্ন পরীক্ষার্থী ক্যান্ডিডেট, সবাই দোয়া করবেন ওর জন্য, তাই না? অবশ্যই। ও লেভেল না লগ্ন? এ লেভেল আইজিএসসি। ও লেভেল বলে না এ লেভেল বলে এটাকে? ও লেভেলই বলে এটাকে, ও লেভেল। ও লেভেলই বলে। লগ্ন ড্রেসটা সুন্দর আপু, লগ্ন ড্রেসটা সুন্দর, খুব সুন্দর লাগতেছে ওর ড্রেসটা, খুব সুন্দর লাগতেছে। আচ্ছা ক্রেডিট কি রিয়ার ড্রেসটাও সুন্দর, রিয়ার ড্রেসটাও সুন্দর, আমার ড্রেসটা অনেক আগের ড্রেস কিন্তু খুব সুন্দর, কাজটা খুব সুন্দর কত লাগতেছে। বছর হইব 4-5 বছর আগে হাত দিয়ে নিন। আমি বাংলাদেশে ফেলে আসছিল গরম হইলা আমি পরবো না তোমারটাও সুন্দর, তোমার জামাটাও সুন্দর, এবার বানাইছি খুব সুন্দর লাগতেছে। সবার ঈদের ড্রেস না, বাংলাদেশের ড্রেস। দেন এই ভাত কমাই দিয়ে ভাবি তো সঙ্গে একটু, এই খেয়ে নাও ভাই, আসুন। হ্যাঁ সেই বসে পড়ুক, একসাথে বসে পড়ুক, খেয়ে দিই। ভাত খাওয়ার পরে খেও ভাবি বাসো, সবাই চিপস খাচ্ছে ভাত খাও। মাংস দিও না আপু, ও খাইতে পারবে না, ও নষ্ট করবে আপু। লগ্ন তো আমার মানে মা আমার সাথে একটু কার্টুন দেখতে যায় ও আচ্ছা, বাচ্চারা বড় হয়ে গেলে তো দেখতেই হয় কি আর করার, এখন বাচ্চাদের জন্য তো দেখা লাগে। হ্যাঁ এটাই লগ্ন আর আমি তো একদিন ভূতের সিনেমা একটু দেখছিলাম না লগ্ন, আমি আর তুমি একদিন হরর মুভি দেখলাম না একদিন। হ্যাঁ বলছে তো না আমি ওগুলো দেখি নাই বাবা, না আমরা দেখি নাই, আমরা এমনি দেখছিলাম, আমি আর লগ্ন দেখছিলাম একদিন, আমরা হরর মুভিরা তো দেখি না। আমার মুভি দেখলে পরে মনে হয় যে পিছে পিছে হাতে খাবো, তুমি খাবে? তমুজ তো তাবি চিল্লায় না, শাউট করে না, তো এই যে এতক্ষণ আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে, আপু, আমি, রাশেদা ভাবি, আমরা সবাই গল্প করতেছিলাম আর জায়ানের সাথে আমরা গল্প করতেছিলাম। এখন এই যে মাগরিব শেষ হইলো, মাগরিবের নামাজ শেষ হইলো, এখন হলো নাস্তা টাস্তা করবো। আপুর বাসায় আসলে আপু একদম দুপুর থেকে রাত পর্যন্ত দাওয়াত দিয়ে রাখে। যাইও, বাবা কোথায়? বাবা প্লেন, ওর বাবা হলো চলে গেছে, পোল্যান্ডে চলে গেছে, আপনারা তো দেখছিলেন। আমার তাবিব শাউট করে না। তোষানের বাবা আমাদেরকে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে। তারা আজকে বাপ ছেলে থিয়েটারে গিয়ে মুভি দেখবে, কি জানি তাবিব ভাইয়া কি মুভি দেখবে তাবিব? সুপার মারিও গ্যালাক্সি 3 সুপার মারিও গ্যালাক্সি 3 older people's only এটা কি মুভি? a new movie came out গেমের মুভি। মা দেখছেন, আমি জানি না, ওরা জানে। এই তুমি তো ঘেমে যাচ্ছ এরকম লাফাইতে, তো তুমি কোথায়? দাও আমাকে দাও, আমি আর তুমি খেলি আসো। এ পুস্কু এখন আসেই না কাছে। ওখানে কি ছিল? তোর মুজ আবার কি কাটছো কখন? নাই রে মজা আছে তো আপু এখন এই যে নাস্তার আয়োজন করতেছে। তা কে আবার? এই যে মহাপণ্ডিত, এই যে পণ্ডিত কেন চশমা নাই? ও আপু নামাজ শেষ করে চশমা চোখে দেওয়ার কথা ভুলে গেছে। তো আপুর হাতের কফিটা খুব মজা হয়, আপুর হাতের কফি খাবো আমরা এখন।
আর হইলো এই যে মেয়ে হইলো পেয়ারা কাটতেছে, দাও আমি কেটে দেই, পেয়ারা নিয়ে আসো, পেয়ারা তরমুজ, তারপর আপু আবার লাচ্ছা সেমাই দেশ থেকে না, লাচ্ছা নারিয়া আমাকে দিচ্ছে, ওইটাই মনে হয়, ওই সেমটাই মনে হয়, ওইটা প্যাকেটটা দেখেই মনে হচ্ছিল অনেক সুন্দর, যদিও খাওয়া হয় নাই আমারটা এখনো। হ্যাঁ অলিম্পিয়া না, লাচ্ছা সেমাইটাই মজা লাগে আমার, সেমাইয়ের মধ্যে আমার লাচ্ছা সেমাইটাই মজা লাগে, তাই না? দাও কেটে দে। অন্যগুলা ভালো লাগে না। এটা হলো আপুর বাংলাদেশ থেকে আনা লাচ্ছা সেমাই, স্পেশাল লাচ্ছা সেমাই। এটা হলো চিটং এর পদ্ধতিতে এখন খাওয়া হবে। এই যে দুধটা আলাদা, লাচ্ছা সেমাইয়ের মধ্যে দুধটা দেয়া হয় নাই, মানে দুধের মধ্যে লাচ্ছা সেমাইটা দেয়া হয় নাই আর কি। দুধটার মধ্যে কি কি দিছো আপু? দুধের মধ্যে কি কি দিছো? ওই যে এই বাদাম, তারপরে কন্ডেন্স মিল্ক, গুঁড়ো দুধ। আচ্ছা, দুধের মধ্যে আপু বাদাম দিছে, কন্ডেন্স মিল্ক, গুঁড়া দুধ আর এলাচ দিছে মনে হয়, এলাচ, হ্যাঁ এলাচ, এগুলো দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জ্বালায় নেওয়া হয়েছে। আমি চট্টগ্রামে এভাবে খাইতাম, এখন প্রত্যেক বাটিতে বাটিতে যে যেটুক সেমাই খাবে ওইটুক করে নিয়ে দুধটা উপর থেকে দিয়ে খাইলে খুব মজা লাগে। রাশিদা ভাবি কখনো খায় নাই, ভাবির আজকে এটা খাওয়ানো হবে। আর আমরা কখনো চুলা জাল দিয়ে খাই না। আমি তো ওই যে চিটং এত বছর থাকছি, কখনো চুলাই জাল দিয়ে আমরা খাই নাই। আমরা চুলা জাল দিই না তো, বলক করে। হ্যাঁ বলক করে দুধের মধ্যে আমরা তো ওইভাবে মানে সেমাইটা একটা পাত্রে রাখি, বলক করে দুধটা ওখানে ঢেলে দিই, এটাই নর্মালি আমাদের এলাকার নিয়ম। কিন্তু চট্টগ্রামে হলো এইভাবে করে। চট্টগ্রামের সেমাইটা কি ভাবি কালারফুল, লাল কালার, লাল কালার, সবুজ কালার, নীল, সব কালারফুল এরকম সেমাই। ওইটা হলো জাস্ট বাটিতে বাটিতে ঢালে আর এই দুধটা এরকম করে রেডি করে সেমাইয়ের উপর দিয়ে ঢেলে দেয়, উপরে নারিকেল দেয়। হ্যাঁ নারিকেল দিলে আরো মজা লাগে, খুব মজা লাগে খেতে, কাঁচা নারিকেল। তারপর ওই যে পুডিংও করছে, পুডিংটা অলরেডি কাটা হয়েছে, খাওয়া হয়েছে টুকটাক। আর ওই যে তরমুজ, আমরা এখন একটু নাস্তা টাস্তা করবো, আপুর হাতের স্পেশাল কফি খাবো, খেয়ে তারপর আমরা একটু নিচে যাবো না? আপুদের নিচে তো একদম পুরা মানে জমজমাট আর কি, আগে একটু কম ছিল, এখন আরো বেশি। নাই যে এমন কোনো দোকান নাই। হ্যাঁ লকডাউনে তো একদম পুরাই বন্ধ হয়ে গেছিল না? লকডাউনের জন্য কমে গেছিল, আর এর আগে আরো জমজমাট ছিল। লকডাউনের সময় কম ছিল, আর তার আগে আরোই ছিল। আরো মানে পুরা নিচটাই দোকান। মানে তুমি যখন প্রথম আসছো তখন সব দোকান ছিল? হ্যাঁ মানে ভরা, মানে হাঁটার জায়গা ছিল না এরকম। এখনো তো অনেক আপু। এখন তো নাই ধরতে গেলে। দাও আপু সেমাইটা তুমি ইয়ে করো, তুমি সার্ভ করো, কিভাবে করবা? তরমুজটা খাইলাম তো, অনেক মিষ্টি তরমুজটা, দেখেই মনে হচ্ছে কালারটা যে সুন্দর তরমুজের। আমরা এনএসকে গেছি রে, বড় একটা তরমুজ দিছি, পরে এক চাইনিজ আব্বুরে বলতেছে বড়টা না নিয়ে ছোট না নিয়ে, এটা মিষ্টি বেশি। আপু রেডি করতে চাও? হাত দিয়ে দাও। হাত দিয়ে দাও আপু, নইলে আরো পড়বো। পড়বে নিচে, হাত দিয়ে দাও, কোনো সমস্যা নেই, আমরাই তো যারা বানাইছে আরো হাত দিয়ে বানাইছে। হাত দিয়ে বানাইছে। কেমন হাত দিয়ে বানাইছে না? না দিয়ে বানাইছে তুমি জানো না। আল্লাহ, আপনারা দেখলেন বেলি রোডে ওই যে মারা গেছিল যে কাচ্চি ডাইনের মানুষ, কেন মারা গেছে দেখছেন? যখন আগুন লাগছে, কাচ্চি ডাইনের হইলো ম্যানেজার বলছে গেট লক করে দে যাতে বিল না দিয়ে যেতে না পারে, এই জন্য 46 জন মানুষ আটকা পড়ে মারা গেছে। ওটা দিয়ে রায় দিছে, হাইকোর্ট থেকে রায় দিছে পরশুদিন না গতকালকে, আমি নিউজটা দেখলাম। কি অবস্থা বলেন, কতটা নিষ্ঠুর চিন্তা, মানে তারা বিল না দিয়ে যাইতে না পারে এই জন্য সে মেন গেটে তালা লাগাই দিছে, এই জন্য কত মানুষ বেরোতে পারে নাই। মনে আছে এই অগ্নিকাণ্ডের কথা মনে আছে? লিপি আর ছিল যে 2024 এইভাবে। অরুণ আপু ইয়ে লাগবে, চামচ লাগবে, এই যে চকলেটটা, হ্যাঁ অনেক মজা এই চকলেটটা, আমি এবার দেশে নিয়ে গেছিলাম। না মনে হয়, তা জানি না, মানে কি হিসেবে গ্রাম হিসেবে বিক্রি করে আর কি। হ্যাঁ 3.90। হ্যাঁ 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 এই হ্যাঁ প্রথম জামাইয়ের কাছ থেকে খাইছিলাম, এরপর আমি কিনে নিয়ে গেছিলাম বাংলাদেশ থেকে। দেন ট্রাই করেন, দেখেন ট্রাই করে দেখেন, ভাবি ট্রাই করেন, আমি খাইছি, ভাবিরে দাও, ভাবি ট্রাই করে দেখেন। আরে করে দেখেন, আর ট্রাই করে দেখেন না, ট্রাই করতে সমস্যা কি? আমরা হলো ওই যে ইয়ে করছি কি জানি বলে, আপুর বাসায় নাস্তা রাস্তা শেষ করে আপুদের নিচে এত শপ, এত দোকান বিভিন্ন, আমরা একটা অ্যারাবিয়ান দোকানে ঢুকছি, অ্যারাবিয়ান জ্যামগুলো অনেক মজা হয়। এই যে এটা হলো ওই যে অ্যারাবিয়ান রেস্টুরেন্টগুলোতে যে ইয়ে দেয় না, একটা চিজ দেয় না, ওই চিজগুলো হলো এটা মেয়োনিজ না, এটা চিজ, এটা অ্যারাবিয়ান ওই যে ওরা একটা দেয়, আপনি দেখেন অ্যারাবিয়ান রেস্টুরেন্টে সাদা একটা দেয় না, এটা হলো ওইটা চিজ মেয়োনিজের মতো, বাট এটা হলো ওইটা, এটা হলো ওইটা, এটা তুমি অ্যারাবিয়ান সব ছাড়া কোথাও পাবা না আপু। এই যে দুধটা না, এই যে দুধটা ছোটটা আর এটা বড়টা, দাম তো কম আপু, সেই তো
দাম কম এতে তো অনেক কম বেশিও থাকে। ভালো এটা ভালো না, আমি নিবো, দাঁড়া একটা নিয়ে নিবো, আমার দুধ এমনও কিনতে হবে, আমি নিবো একটা। তো ঢুকলাম দেখি, এই চা খাওয়ার জন্যই নিব। ঢুকলাম দেখি কি দেখা নেই। ও এটা হলো ইয়ে হালুয়া, অ্যারাবিয়ান হালুয়া। আমি দেখছি কিন্তু নেই কখনো। এটা কি চকলেট, দাম কিন্তু অনেক কম সেই হিসাবে ধরতে গেলে। আমরা তেলে 5 টাকা কম। এটা এই যে নুটেলার মতোই তো। বেশ অনেক কিছু আছে অ্যারাবিয়ান সবগুলোতে, বেশ মশলা টশলাগুলো সুন্দর পাওয়া যায়। এটা হলো যে পেস্তা, আচ্ছা পেস্তার ইয়ে নাই, পেস্তা বাদাম নাই এখানে, থাকার তো কথা। হ্যাঁ বাদাম তো ওনাদের ওইখানে থাকার কথা। ঘি মনে হয় এগুলা ঘি, হ্যাঁ। তো এই নিচে এখানে যখন হাঁটতেছিলাম আমার মনটা মানে হঠাৎ করে মানে আম্মুর কথা মনে পড়তেছিল। আম্মুকে নিয়ে নিচে অনেক হাঁটছি, আম্মুর সাথে করে আইসক্রিম কেনা হয়েছে, হাঁটা হয়েছে, হঠাৎ করে মনে পড়ে গেল। এগুলো অ্যারাবিয়ান চাল মনে হয়। এটা 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 কি চাল? এটা তো বাসমতি না, বড় বড় না একটু। চালের কত ভেরিয়েশন। এ ভাবি আপনি না এই চালটা খাইছেন ভাত? এই যে এটা ভ্যাকিউম প্যাকেট। আচ্ছা এটা কি কেন নাকি না? দেখি না এটা কেনোয়া না। কত রকম, আর অ্যারাবিয়ান কোনো একটা চাল টাল বা কিছু একটা হবে আর কি। হ্যাঁ এটা মাশরুম স্যুপ, এটা মজা আপু। এটার আমি ক্যানটা খাইছি, ক্যানটা খাইছি। মালাইটা এটা তো অ্যারাবিয়ান, আমি মালাইটা খাইছি। পিকেল ভাবি দেখেন, শসা শসা শসার পিকেল। এটা কিসের? এটা হলো বিটরুটের, বিটরুটের সব মিক্স করা। হ্যাঁ অ্যারাবিয়ান গুলা খাই যে, হ্যাঁ সালাদ টালাদ বানাইলে ওইটার মধ্যে খাই। গ্রেপ, হ্যাঁ বেগুন, ওই যে ব্রিঞ্জেল, এগ প্ল্যান, ভর্তা না হয়েছে। এটা কি অ্যারিস্টোটেল? তো এই যে আমরা নিচে হাঁটতেছি, এই দোকান থেকে আইসক্রিম কিনছিলাম না আপু আম্মুর জন্য। এই যে এই দোকানটা থেকে আইসক্রিম কিনছিল আম্মু আপু। হ্যাঁ তারপরে আপুর রুমে গিয়ে ছোট খাটটার মধ্যে বসে আপু আর আম্মু, আমি খাইছিলাম না তো, ওই ছোট খাটটা আয়ান শুয়ে আছে না, ওই খাটটার মধ্যে দুইজন বসে পা ঝুলাই ঝুলাই বসে আম্মু একদম বাচ্চাদের মতো করে আপুর সাথে আইসক্রিম খাচ্ছিল। আসলে সবই স্মৃতি, এগুলাই মনে রাখতে হবে। তো যাই হোক, এটাই দুনিয়া, এখানে থাকবো মনে হয়। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। তো আমরা একটু অ্যারাবিয়ান সবগুলা ঘুরে ঘুরে দেখতেছি আর কি।